তার সম্পর্ক হয়েছে কোরআনের। কোরআনের দাম বেশি। এই পৃথিবী অন্ধকার ছিল, এই কোরআন এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই সম্মানিত কিতাবের সাথে কাপড়ের সম্পর্ক হবার কারণে তার দামও বাড়িয়ে দিয়েছেন একজন সত্তা, তিনি কে? আপনার সন্তানকে যখন কোরআন শিখিয়ে দেবেন, আপনার সন্তানকেও দামি বানিয়ে দেবেন একজন, তিনি কে? আপনি গার্ডিয়ান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ইলমে দিন শিখিয়ে দেবেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, প্রত্যেকটা মুসলিম নর নারীর প্রতি ইলমে দিন অর্জন করা ফরজ করে দিয়েছেন কে? আপনি নামাজ আদায় করছেন, নামাজের ইলম অর্জন করা আপনার উপর ফরজ। আপনি যাকাত দেবেন, যাকাতের ইলম আছে না নাই? কিন্তু আমরা তো যাকাত দেই, লুঙ্গি বিতরণ করি, কাপড় বিতরণ করি, মাঝে মধ্যে লুঙ্গি নিতে গিয়ে দেখবেন পায়ের মধ্যে পড়ে মানুষ মরে যায়, পিষ্ট হয়ে যায়, আছে না নাই? কিন্তু আপনি যখন যাকাত দেবেন, যাকাতের সঠিক এলেমটা জানার দরকার আছে না নাই? এই যাকাতের এলেম অর্জন করতে হবে, এটা আপনার জন্য ফরজ। আপনি যখন কুরবানি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত বিধিবিধান দিয়েছেন এগুলো জানার দরকার আছে না নাই? ফারায়েজগুলো জানতে হবে। আপনি যখন কোরআন সুন্নাহ থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন, তখন তো আপনার সন্তান এই কোরআন জানবে না, তখন এই ফারায়েজগুলো থেকে আপনার সন্তান বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেন আপনার সন্তানকে শিক্ষা দেবেন না? কোরআন শিক্ষা দেবেন, কোরআন শিখিয়ে দেবে, পিতামাতার খেদমত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন জানবে, কোরআন শিখিয়ে দেবে, নামাজ আদায় করতে হবে। নামাজকে ফরজ করেছেন কে? কোরআন শিখিয়ে দেবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। কিন্তু আজকে পিতামাতা আমরা যারা আছি অভিযোগ করি, আমার সন্তান আমার খেদমত করে না। কোরআন জানে না, আপনার সন্তান কেমনে আপনার খেদমত করবে? কথা বলেন ঠিক কিনা? যেমন রাব্বুল আলামিন বলছেন, গোলাম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কোরআন শিখিয়ে দিচ্ছে রব্বুল আলামিন, চমৎকার করে বলে দিয়েছেন, ও আমার গোলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? কথা কয় না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। কোরআন যদি আপনার সন্তান পড়তো, কোরআন যদি আপনার সন্তান বুঝতো, তাহলে কোরআন থেকে এই শিক্ষা পেত পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হয়, পিতামাতার প্রতি ইহসান করতে হয়, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন না জানলে আপনার সন্তান তো শিখবে না। এই জন্য কোরআন শিখিয়ে দেবেন, কোরআন শিখিয়ে দিচ্ছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র গোলামি চলবে কার? রব্বুল আলামিন তারপরেই বলছেন, গোলাম, আমার গোলামির পরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমরা আমার গোলামি করবা। আমার গোলামির পরে তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবা। সুবহানাল্লাহ। এটা খুব হাই কোয়ালিটি, একদম স্ট্রং কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই পিতামাতার স্থান। কোরআন তো শিখিয়ে দিচ্ছে, কিন্তু আপনি এমন পিতা আপনার সন্তানকে কোরআন শিখালেন না। কোরআন তো আপনার সন্তানকে আলোকিত বানিয়ে দিত, কোরআন তো আপনার সন্তানকে শিখিয়ে দিত জীবন যাবে, পিতামাতার অসম্মান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চমৎকার করে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা। কি ভাইজান সমস্যা? এদিকে দেখেন না, হায় হায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, কারণ মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। যাদের মা আছে, মাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজে এমন যুবক আছে, দুনিয়ার সবাইকে মূল্যায়ন করে, কিন্তু মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আছে না নাই? আপনার মাকে যদি আপনি কষ্ট দেন, আপনার মায়ের সাথে যদি আপনি বেয়াদবি করে ফেলেন, মরণের সময় কিন্তু জবানে তালা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, কখন জানি ইন্তেকাল করেন। বারবার কালেমার তালকিন দেওয়া হয়, কিছুতেই কালেমা পড়তে পারছে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেয়া হলো, নবীজি আপনার সন্তান কালেমা পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডাকলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আপনার স্বামী কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনার সাহাবী আলকামা অনেক ভালো মানুষ ছিল, অনেক নামাজ পড়তো, অনেক আবেদ ছিল, অনেক আল্লাহর গোলামি করত। কালেমা কেন পড়তে পারছে না? এমন আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু আজকে কালেমা কেন পড়তে পারছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলকামার মা অথবা বাবা জীবিত আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আলকামার মা জীবিত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেয়া হলো, তার মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সন্তান কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলেন, নবীজি আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, অনেক নামাজ পড়তো, অনেক কোরআন পড়তো, আল্লাহর অনেক গোলামি করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর এত গোলামি করত, কেন আলকামা আজকে কালেমা পড়তে পারে না? এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না, মায়ের সাথে বেয়াদবি করেছে। মায়ের সাথে বেয়াদবি করবার কারণে আলকামার জবানে কালেমা আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি কেন কান্না করছো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছে, আপনার সাহাবী অনেক আবেদ ছিল, কিন্তু আমি মাকে এত কষ্ট দিয়েছে, বইয়ের কথা শুনতো, আমি মাকে কোনো দাম দিত না, আমি মা এত কষ্ট পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝতে পেরেছি তোমার সাথে বেয়াদবি করেছে, এই জন্য আলকামার জবান দিয়ে কালেমা আসে না। তোমার কলিজার চিরাধন তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, এটা কেমনে হতে পারে? তুমি আলকামাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছে, নবীজি আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, আমি এত কষ্ট পেয়েছি, আমি কিছুতেই মাফ করে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, জবানে কালেমা আসে না, তোমরা কিছু লাকড়ি এক জায়গায় করো, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, নবীজি আলকামা তো আমার নার চিরাধন, এ আলকামাকে আমি নিজে না খেয়ে আলকামাকে খাইয়েছি। বিশ্বনবী আলকামাকে আমি তিলে তিলে বড় করেছি, আমি জীবনের চাইতে আলকামাকে বেশি ভালোবেসেছি। বিশ্বনবী আলকামা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি সাক্ষ্য দিলাম আলকামা যে কষ্ট দিয়েছে, আমার নার চিরাধন জাহান্নামে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি আলকামাকে মাফ করে দিয়েছি। প্রিয় ভাই, এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে আলোচনা থেকে একটা মেসেজ নিয়ে যান। একটা মেসেজ যদি না নিয়ে যেতে পারেন, অন্তত কোরআন এবং সুন্নাহর আলোকে একটা মেসেজ নিয়ে যান। যাদের মা আছে, বাবা আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, পারা যাবে তো? মা বাবা এই দুইটা মানুষ এমন একজন ম্যান, দুনিয়াতে সবাই স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কিন্তু বাবা নিঃস্বার্থক ভালোবাসা দেয়, মা নিঃস্বার্থক ভালোবাসা দেয়। এমন সন্তান আমাদের মাঝে থাকে, জন্মের পরে বাবা মরে গেছে, বাবার বিদায়ের পরে মা তার যৌবনকে খইয়ে দিয়েছে, সন্তানের কারণে অন্য জায়গায় বিবাহ বসে নাই, বাবার সম্পদ ছিল না, মা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সন্তানকে বড় করেছে। কিন্তু এমনও ইতিহাস আছে, সন্তানকে তিলে তিলে বড় করেছে। মা যখন বয়স হয়ে যায়, মা আগের মতো আর চলতে পারে না, সন্তানটা বিবাহ করেছে, বইয়ের জন্য মায়ের খোঁজ খবর নিতে পারে না, সন্তান মাকে ভুলে গেছে। ও সন্তান, ওই স্মৃতিগুলো তোমাকে কি কাঁদায় না? যেদিন তোমার জন্ম হয়েছে, তোমার পিতা ইন্তেকাল করেছে, তোমার পাশে তোমার মা ছিল, আর কেউ ছিল না। তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় ঘর করে নাই। আজকে মা বৃদ্ধ হয়েছে,
তোমার মা মানুষের কাছে গিয়ে বলে বেড়ায় যে এই সন্তানের জন্য আমার যৌবনকে খইয়ে দিয়েছি। তুমি শুনেছ মানুষের কাছে বলে বেড়ায় আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সন্তান আমার জন্য কিছু করে না। এই রকম সন্তান আছে না নাই? সন্তানরা অনেক সময় মা বাবার গায়ে হাত পর্যন্ত ওঠায় আসে না নাই? যেই বাবাকে তুমি আজকে মারতে চাও, অনেক সন্তান আছে বাবাকে ধমক দেয়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন সব সহ্য করতে পারে, কিন্তু মা বাবাকে যদি কষ্ট দেন রব্বুল আলামিন কিন্তু নারাজ হয়ে যাবে। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরামরা বললেন, বিশ্বনবী কেমন করে মা বাবা জান্নাত জাহান্নাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মা বাবা যদি খুশি হয় রব্বুল আলামিন খুশি হয়ে যায়, মা বাবা যদি নারাজ হয়ে যায় রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। এই জন্য যাদের পিতামাতা আছে খুশি রাখবো, রাজি আছি না নাই? রাজি আছেন তো? পিতামাতার খোঁজ খবর নেবেন, পিতামাতার কি প্রয়োজন, প্রয়োজনগুলো মিটিয়ে দেবেন। আপনি বাইরে থাকেন, নিয়মিত পিতামাতার সাথে সাক্ষাৎ করবেন, দেখবেন পিতামাতার হৃদয় থেকে এমন একটা দোয়া আসবে যে দোয়া আপনার লাইফকে সফল বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা যখন সাক্ষ্য দিয়েছে আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমি আলকামাকে মাফ করে দিয়েছি। সাহাবায়ে কেরামরা দেখলেন মা যখন সাক্ষ্য দিয়েছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখিয়ে দিত। কোরআন শিক্ষা থাকলে কোনো সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানের একটা হক হচ্ছে আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন শিখিয়ে দেবেন।